বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আইডিকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। যদি আপনি আপনার ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, যাতে কেউ আপনার আইডিকে সার্চ করলে ফেসবুকে খুঁজে না পায়, পোস্ট কেউ দেখতে না পারে, তাহলে আজকের এই ভিডিওটাকে দেখে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তারপরে আপনি যখন খুশি সেই আইডিকে আবার রিঅ্যাক্টিভ করে আবার আপনি সেই আইডিকে ইউজ করতে পারবেন। তাহলে কিভাবে ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে হয় তাই এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয় দেখে নিই। এখন ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য সবার প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ফেসবুককে ওপেন করার পর আপনি ডান দিকে এখানে 3 লাইন দেখতে পাবেন। এখান থেকে 3 লাইনে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তো তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এখানে ক্লিক করে এখন দ্বিতীয় নম্বরে আপনারা একটা অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, তো এখানে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসবুক আইডিকে সিলেক্ট করবেন। এখন এখান থেকে আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন বা এখানে সিলেক্ট করাই থাকবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো আমি জানি এখনও অনেকেই আছেন যারা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন বা ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি জানেন না। তো সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটাকে আপনি কিভাবে দেখবেন বা পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটাকে রিসেট করবেন কিভাবে, তার উপরে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দুইটা ভিডিওর লিঙ্কই পেয়ে যাবেন। তাতে ক্লিক করে সবার প্রথমে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে দেখে নিন বা রিসেট করে একটা নতুন পাসওয়ার্ড আপনি বানিয়ে নিন। এখন আপনি সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিন। ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন। তো এখন এখানে থেকে ফেসবুক আপনার কাছে জানতে চাই কী কারণে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে চান। তো এখান থেকে আপনি যে কোনো একটা রিজনকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচে আসুন, এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এই পেজে সবার নিচে আসুন। এখন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, তার নিচে এখানে 7 ডেজ সিলেক্ট করে রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন কত দিনের জন্য আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান। তো আপনি যদি সেই আইডিকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে 7 দিন পরেই আপনার আইডি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি চান নিজের ইচ্ছা মতো যে কোনো সময়ে আপনি আইডিকে রিঅ্যাক্টিভ করতে চান, তাহলে এখানে ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এই অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনি যখন চাইবেন তখনই আপনি ফেসবুক আইডিকে আবার অ্যাক্টিভ করতে পারবেন। তো এখন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখন লাস্ট স্টেপ, এখান থেকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম, আমি কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে চাই না। তো এইভাবে খুব সহজে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। আবার যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এখন ফেসবুকে, সেই পাসওয়ার্ডটাকে দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে আপনার ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে এবং রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।